হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশান পাওয়ার জন্যে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি ডক্টর শরদিন্দু ঘোষ, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের হেড অ্যান্ড নেক সার্জারির সিনিয়রতম ডাক্তারবাবু। আজকে বিচার্য বিষয় বা আজকে ডিসকাশনের বিষয় হচ্ছে থাইরয়েড ক্যান্সার। থাইরয়েড ক্যান্সারে যাওয়ার আগে কয়েকটা জিনিস জানিয়ে নিতে হবে যে সব থাইরয়েড রোগ মানেই ক্যান্সার নয়। বাজারে প্রচলিত থাইরয়েড রোগ বলতে হাইপোথাইরয়েড বা থাইরয়েড হরমোন কম হয়ে গেলে যেগুলো হয় সেগুলো। থাইরয়েড ক্যান্সারে সাধারণত একটা টিউমার থাকে, একটা ছোট হোক বড় হোক একটা টিউমার থাকে, কিন্তু অধিকাংশ থাইরয়েডের টিউমার কিন্তু থাইরয়েড ক্যান্সার নয়। সেই জন্যে থাইরয়েড ক্যান্সার বুঝতে গেলে আমাদের সব টিউমার হলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। টিউমার হলে তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ছুঁচ ফুটিয়ে বায়োপসি করতে হবে, থাইরয়েডের অবস্থা কেমন জানতে হবে, তার জন্য T3 T4 TSH করতে হবে, গলার অবস্থা কী জানার জন্য আলট্রাসাউন্ড করতে হবে। এগুলো সবই আমাদের হসপিটালে সম্ভব, পুরো চিকিৎসাটাই আমাদের হসপিটালে করা সম্ভব। এরপর FNAC বা রিপোর্ট অনুযায়ী থাইরয়েড ক্যান্সার মোটামুটি নন মেডিকেল লোকেদের জন্য 3 ভাগে ভাগ করা হয়। একটা ভাগে যেটা সবচেয়ে বেশি কমন, যেমন প্যাপিলারি বা ফলিকুলার কার্সিনোমা, আর একটা ভাগ আছে অ্যানাপ্লাস্টিক অথবা পোলি ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, আর একটু অন্য কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডেই ক্যান্সারটা হয়, সেটার নাম হচ্ছে মেডুলারি কার্সিনোমা। এই ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমাই মেজর অ্যামাউন্ট অফ রুগী, কিন্তু তার সংখ্যা যে খুব বিরাট, সব নডিউল যে থাইরয়েড ক্যান্সার হয় তা কিন্তু নয়। এখন আপনারা প্রশ্ন করবেন থাইরয়েড ক্যান্সার হয় কেন? মূলত আমাদের জানি না ঠিক থাইরয়েড ক্যান্সার হয় কেন। থাইরয়েড ক্যান্সারের কতগুলো কারণ আমরা জেনে থাকি, যেমন ধরুন খাবারে আয়োডিনের অভাব, বাচ্চা বয়সে গলায় বা শরীরের কোথাও রেডিয়েশন দিলে তাদের থাইরয়েড ক্যান্সার হওয়ার একটা চিহ্ন আছে। আর একটা জিনিস হচ্ছে অনেক দিন ধরে গলায় একটা ফোলা লাম মতন আছে, যেটা আপনি ইগনোর করছেন অথবা করছেন না কিছু, সেই সব ক্ষেত্রে কখনো কখনো কার্সিনোমাতে চেঞ্জ করে। এছাড়া আমাদের অধিকাংশ থাইরয়েড ক্যান্সারই কিন্তু কোনো কারণ নেই, এরকমভাবেই আসে, একটা টিউমার নিয়ে আসে, পরীক্ষা নিরীক্ষা করে আমরা থাইরয়েড ক্যান্সার পাই। এবার থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা সম্বন্ধে আপনাদের জানতে হবে। রোগটা যে খুব সাংঘাতিক রোগ তা নয়, ক্যান্সার হলেও রোগটা স্লো গ্রোয়িং, মানে আস্তে আস্তে গ্রো করে, সময় দেয় চিকিৎসা করার জন্য। যদি চিকিৎসা করাতে ইচ্ছুক হন তাহলে চিকিৎসা আছে এবং সময়টাও পাবেন। রোগ নির্ণয় করতে গেলে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে একটা গলার ফটো করতে হয়, আলট্রাসাউন্ড গলায়। কারণ গলার টিউমার ছাড়াও, গলার শ্বাসনালীর আশেপাশে টিউমার ছাড়াও গলার অন্যত্র কোনো টিউমার বা লিম্ফ নোড হতে পারে। থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে একটা প্রজাপতির মতো, যে প্রজাপতিটা শ্বাসনালীকে চারদিক থেকে ধরে রেখেছে। সুতরাং
থাইরয়েডের টিউমার কী করে বুঝবেন? অন্য টিউমারের থেকে ঢোক গেলেই বুঝতে পারবেন যে থাইরয়েড টিউমার হলে সে নিজে নিজেই ওপরে উঠে যাবে, না হলে কিন্তু সে উঠবে না। সেই জন্যে এটাই আমাদের গলার অন্যান্য টিউমার এবং থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে তফাৎ করার সুবিধা। এরপর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে গলার ফটো হয়ে গেলে থাইরয়েডের অবস্থাটা জানতে হয়, T3, T4, TSH। এখানে দুটো জিনিস বলে দিই, একটা হচ্ছে TSH খুব বেশি তারা হাইপোথাইরয়েড, আর TSH খুব কম তারা হাইপার থাইরয়েড। TSH যদি বেশ কম থাকে সেই সব রোগীদের সাধারণত ক্যান্সারের চান্স 10%-এরও কম। সেই জন্যে আমরা তখন তাকে এই হাইপার থাইরয়েড স্টেটটাকে চিকিৎসা করতে বলি, তারপরে ক্যান্সারের চিকিৎসা হয় যদি ক্যান্সার অ্যাটল তার থেকে থাকে। চিকিৎসা মূলত সার্জারি করে সমস্ত থাইরয়েড গ্ল্যান্ডটা বাদ দিতে হয়, বা টোটাল থাইরয়েডেক্টমি বলতে যা বোঝায় তাই। তার সঙ্গে গলার গ্ল্যান্ড বাদ দিতে হয়। এবার গলার গ্ল্যান্ডগুলো কেন বাদ দিতে হয়? কারণ থাইরয়েড গ্ল্যান্ড প্রথম গলার গ্ল্যান্ডেই ছড়ায়। থাইরয়েড গ্ল্যান্ড আবার থাইরয়েডের পাশে দুটো নার্ভ আছে, সেই নার্ভ দুটো ধরে নিলে গলার আওয়াজ বসে যেতে পারে, খাবার শ্বাস প্রশ্বাসে কিছু অসুবিধা হতে পারে। কিন্তু সাধারণত আগে আসলে এই চান্স খুব কম। অপারেশন করে যখন টোটাল থাইরয়েড করা হয়, টোটাল থাইরয়েড অপারেশনের পর গ্ল্যান্ড থাকলে গ্ল্যান্ডের অপারেশন হয়, না হলে গ্ল্যান্ডটাকে অবজারভেশনে রাখা হয়, মানে ফলো আপে থাকতে হয়। এবার সার্জারি হয়ে গেল, সার্জারির একটাই প্রধান রিস্ক হচ্ছে আবার আমরা যেহেতু নার্ভ আর গ্ল্যান্ডটা তা পাশাপাশি থাকে, সেই জন্য নার্ভটা যদি না বাঁচাতে পারি তাহলে একটা হোর্সনেস অফ ভয়েস বা গলার আওয়াজ বসে যেতে পারে। অপারেশন হয়ে যাওয়ার পর ঠিক হয় বায়োপসি রিপোর্ট, ডিটেল বায়োপসি রিপোর্ট। এফএনএসি করে আমরা একটা রিপোর্ট পাই বটে, কিন্তু সেটা ডিটেল নয়। বায়োপসি রিপোর্ট পেলে আমরা সেটাকে পর্যালোচনা করে কিছু ক্ষেত্রে রেডিও আয়োডিন থেরাপি বলে এক ধরনের থেরাপি দেওয়া হয়, সেটাও আমাদের হসপিটালে হয়ে থাকে। রেডিও আয়োডিন থেরাপি কিছু নয়, একটা আয়োডিন সঙ্গে কিছু রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল ট্যাগ করা থাকে। সেই ট্যাগটাকে নিয়ে যখন রুগী খায় তখন সেটা থাইরয়েড এলাকায় পৌঁছায়, এবং যেটুকু থাইরয়েড পড়ে থাকে সেটুকু থাইরয়েডকে শেষ করে দেওয়া হয়। রেডিও আয়োডিন থেরাপি এইটাই তার উপযোগী। ধরুন এমন কিছু গ্ল্যান্ড আছে যে গ্ল্যান্ডগুলো আমরা বার করতে পারলাম না, কিন্তু সে আয়োডিন খাচ্ছে, মানে আয়োডিন সে আপটেক হচ্ছে। আপটেক পরীক্ষা করলে বোঝা যায় কি আপটেক হচ্ছে কি না। যদি আপটেক হয় তাহলে তাকে আমরা রেডিও আয়োডিন থেরাপি করি। রেডিও আয়োডিন থেরাপি করা খুব একটা ঝামেলার নয়, 2 দিন একটা আইসোলেশনে থাকতে হয়, দিয়ে তারপর যেমন নর্মাল লাইফ তারা লিড করে। কিন্তু এত সব ভেবেও থাইরয়েড ক্যান্সারের ফলো আপটা এসেন্সিয়াল, কারণ অনেক সময় দেখা যায় যে টোটাল থাইরয়েড করা হয়েছে, রেডিও আয়োডিন থেরাপি করা হয়েছে, গলার গ্ল্যান্ড বাদ দেওয়া হয়েছে, অনেক সময় তাও দেখা যায় যে তার বুকে বা চেস্টে বা লাংসে রোগ ছড়িয়েছে, হাড়ে রোগ ছড়িয়ে হাড় ভেঙে গেছে। সুতরাং তখন আবার রেডিয়েশন বা রেডিও আয়োডিন থেরাপি আবার দেওয়ার দরকার পড়ে। সেই জন্যে ফলো আপ ইজ এ মাস্ট। ফলো আপ না করলে আমরা এই সব রুগীদের ধরতে পারবো না, ধরতে না পারলে আমরা চিকিৎসা দিতে পারবো না। আপনারা যদি মনে করেন কোনো সন্দেহ থাকে, আপনারা এই হসপিটালে আসতে পারেন, আমাদের নিয়মিত হেড নেক আউটডোরে দেখাতে পারেন, দেখিয়ে আপনারা চিকিৎসা নিতে পারেন। সব চিকিৎসায় আমাদের এখানে হয়।